বাড়িতে মিস্ত্রি এসে আমার ২ ঘন্টার কাজ বাড়িয়ে দিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, তো আপনাদের ভাইয়া বাড়িতে থাকবে। সেইজন্য মিস্ত্রিকে বলেছে বাড়িতে অনেক টুকিটাকি কাজ আছে সেগুলো সারার জন্য। তো যেহেতু আমরা বাড়ির একটু করে কাজ করতেছি, একবারে করার সামর্থ্য নেই আরকি। একটু করেই করি। তো প্লাস্টার করা হয়ে গেছে অনেকদিন ঘরগুলো। তো পর্দা লাগানোর জন্য যে রেলিং গুলা হয় সেগুলা লাগানো হয়নি এখনো। তো সেইজন্য আপনাদের ভাইয়া বলল যে আজকে লাগাবো। তো সেইজন্য সে মিস্ত্রিকে বলেছে জিনিসপাতি কিনে এনে তো আজকে লাগাচ্ছে। এই যে ওয়াল শোকেসটা দেখছেন, এটা হচ্ছে আমাদের দোকানের আরকি। তো দোকানটা সে করেনি, উম পরে ছেড়ে দিছিল। তো দোকানের যত জিনিসপত্র ছিল সব বিক্রি করে দিছে। আমি বলেছিলাম যে এই রেকটা রেখে দাও, এটা বিক্রি করো না, আমি ওয়ালে লাগাবো। তো সেইজন্য সে এটা বাড়িতে নিয়ে আসছিল। নিয়ে আসে সেটা আমি ওয়ালে সেট করাবো। যে নিচে যেই জায়গাটা আছে সেখানে আমি ডাইনিং টেবিল রাখবো। যেহেতু আমাদের জায়গা কম, সেজন্য ওর পাশে যেন ডাইনিং টেবিলটা ঢোকে, সেইজন্য আমি একটু উঁচাতে লাগালাম। তো তারপর মিস্ত্রিরা কাজ করতেছে, তো আমি এর ফাঁকে রান্নাটা করে ফেলি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস, তারপর কুমড়া ভাজি, আলুর সানা এগুলো করব। যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাড়িতে আছে আর মিস্ত্রি কিন্তু খাবে না। সে অর্ডারি কাজের মতো আসছে, ২ ঘন্টা করে তারপর চলে যাবে। কয়েকদিন হলো একটা গরু আপনাদের ভাইয়া হাট থেকে নিয়ে আসছিল, আড়া গরু আরকি। তো এই দিয়ে আমাদের ৩ টা গরু হলো। তো ৩ জনে মিলে মারামারি করতেছিল। আমাদের গরুর শেটের যে বাঁধানোর জায়গাগুলো সেটা ভালো করে মিস্ত্রিরা বানিয়ে দেয়নি। তো সেইজন্য আপনাদের ভাইয়া বলল যে ক্লাম বসে নিব, তাহলে আর মারামারি করতে পারবে না। টানা দিয়ে বাঁধিয়ে দিতে পারবো আরকি। তো একটা ২ টা সারি ছিল। তো আপনাদের ভাইয়া কালকে সুন্দর করে একটা সারি বসাইছে নিজে হাতে আরকি। দেখে বোঝাই যাবে না যে মিস্ত্রির কাজ না জানার পরেও সে এত সুন্দর করে একটা সারি বানাইছে। খুবই সুন্দর হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। রুহির আব্বু বলতেছিল যে একটা করে গরু বিক্রি করব আর একটা করে আড়া কিনবো। যেহেতু আড়াতে অনেক লাভ, একই খাবার দিতে হয় কিন্তু লাভজনক হলো আড়া পালানো। তো সেইজন্য সে ভাবতেছে যে এখন থেকে আর গায় বা দামুর এই গরুগুলো রাখবে না, সে আড়াই পালবে। তো সেইজন্য সেই অনুযায়ী মিস্ত্রিকে ডেকে আমরা ক্লাম বসাবো। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ রান্না-বান্না নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমার ছোট মেয়েটা ঘুমিয়েতে চলে গেছে, ঘুমিয়ে দিয়ে আসছি। তো এরই ফাঁকে আমি রান্না করব, রান্নাটা করে ফেলবো। তো এই তো কথা বলতে আমি কিন্তু গরুর মাংসের মশলাটা কষিয়ে ফেলেছি। আমি কিন্তু সবসময় গরুর মাংস এভাবে রান্না করি। আবার কখনো মাখিয়েও রান্না করি। দুটোই রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে। তো কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি আস্ত রসুন দিয়ে দিছি। আস্ত রসুন আমি বেশি দেইনি। যেহেতু আমার বড় মেয়ে, সে রসুন খায় না। আম আপনাদের ভাইয়া খাবে আর আমি খাবো। এজন্য অল্প করে রসুনটা দিয়েছি। দিয়ে আমি মসলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আর এইদিকে আমি রান্না করতে চলে আসছি। আর আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে যখন ডিল করবে জানালার ওখানে, তো ফুটা করবে জিনিসপত্রগুলাতে, জিনিসপত্রের উপরে কিছু একটা বিছিয়ে দিতে, যাতে যেন ইটার ময়লাগুলো কম পড়ে। তো যে দেখি যে ও কিছুই বিছায়নি। তো আমি বললাম যে কেন বিছাওনি? ভুলেই গেছি। তো সেই জন্য আমার কাজ আরো বেড়ে গেল। তো ওইদিকে আমার ওগুলা পরিষ্কার করতে আরো অনেক সময় লেগে যাবে। তো আমি এদিকে রান্না শেষ করে তারপরে আমি আমার ঘর গোছাতে অনেক দেরি হয়ে গেছিল। যেহেতু ডিল করেছিল, তো সব জায়গায় বিছানাপত্র আরো অন্যান্য জিনিসপত্রের উপর ধুলা ছড়িয়ে ছিটিয়ে গেছিল। তো সেগুলো আমার মুছতে অনেক কষ্ট হয়েছিল। তো এই তো দেখেন রান্না আমার শেষ। আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে আমি রান্না শেষ করে নামায় ফেলবো। আর ভিডিওটা কিন্তু ছিল শুক্রবারের। আমি পরের দিন ভিডিও দিছি, কারণ ওই দিন ঘর পরিষ্কার করে আমার
আর ভালো লাগেনি ভয়েস দিতে, তো সেই জন্য আমি আর ভয়েস দিইনি। তো আজকে আমি ভয়েসটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।